দামান আমার তো সিলেটি ভাষা শিখাইলি না, কইছি বিয়ে একটা করালা, সিলেট ভাষাটাও শিখতে এলাম, ভালোবাসলি মনে মনে বিয়ে করালি না রে। আর হুজুরের কাছে কথা তারপরে পুরোটাই নকল বিয়ে নবদ্ধে রে। হ্যাঁ, এই ভাষাটা মজা আছে রে, শিখতে এলাম না। যদি 3 মাস হলে যদি দেখতে দিতাম তো ঠিকই, গজ্জামাই হিসেবে থাকলে তো পুরা ভাষা এসে গেলে তারি। আমিন ক কে যার গো মাইয়া নাই এরা আমিন ক, এটাই আমি বুঝি, সেটারই বুঝি। আর তোরা আমিন করলেও লাভ হইতো না, মাইয়ারা কোনো বিয়ে বইতো না। মাইয়ারা দাঁড়িয়েওয়ালারা পছন্দ করে না। মাইয়ার মা কবা বাজি কবুল ক, কবুল ক, 2টা গরু জব করছি, তুমি কবুল ক। মা কি হয়েছে, কটা দাঁড়িয়ে আমার আব্বা তুমি লম্বা। এরকম সিটিং মাইয়া আমাদের বড় লেখা নাই রে, আসেনি? ওই হুজুরের ঘরে ভালোবাসার লোক নাই রে। আমার রেজওয়ান দেখছি তুই কত সুন্দর দাঁড়িয়ে, তোরে হাম দিছি ইটালি গেলে, আগে বিয়ে একটা করিয়ে গেলেস। 3য় মহাবিশ্বযুদ্ধ যদি ডিক্লার দেয়, হিন্দি ফিলিপিনিয়াস, মালয়েশিয়া জিরে হাস বা ফিলিস্তিনি হাস বা জর্দানের হৈনি মৈনি জিরে হাস বিয়ে করিয়ে নিবি, জিজ্ঞা নাই কইছি। হ্যাঁ, মানে হৈনি হইলে তো আঙ্গ দেশের অনেক ঢকের মানুষেরা, দিন গুনে না তারা ফকির, আসলে তো তারা ফকির না, তাদের সব নিয়ে গেছে ওরে, ঠিক নেই? এখন যদি ভূমিকম্প হয় সিলেটে, এখন যারা 100 কোটি টাকার মালিক, এই মুহূর্তে রাস্তা নামতে হবে। আর কোনোদিন বিল্ডিং করতে পারেন কিনা সম্ভাবনা নাই। আর পৃথিবীর খেলা শেষ, তো খেলা শেষ বাংলাদেশ। আসুন আমরা তলে তলে সমঝোতা করি, কার শোনে? রবের শোনে। কার শোনে? তাহলে খেলা হবে, খেলা হবে। ঘুমাইনি কেন? ঘুমাইবার সুযোগ তো কইয়া না নাই। আর আমি জানি তোরা নোয়াখালীর কথা বোঝস, কইতেই না রসা। আজ এরকম সাহস করি কইয়ালাই তোরা কস না। এই যে দেলোয়ার ভাই যদি সিলেটের ভাষা নোয়াখালী কয়, পুরো মার্কেট দখল করিলাম, কয় না? এই খোদার কাটারে কত ফার্ম দিছি, সারাদিন আমার লোকে সিলেটটা ভাষা করে। পাপসার ভাই আপনাকে অনেক ভালো লাগে, সিটিংয়ে আমার লোকে কত সিলেটের ভাষা কইল না। আমি কত হাম দিছি, তারা লাইভ কইছে, আমার কয় না। আমি যে সিলেটের ভাষাকে কত ভালোবাসি সেটা আমার আল্লাহ জানে। এটা একটা নেয়ামত। সিলেট চট্টগ্রামের ভাষা, এক এক দেশের এক এক ভাষা, এটা আল্লাহর একটা আয়াত। ওয়ামিন আয়াতিহি আনিখতিলাফি আলসিনাতিকুম, তোমাদের এক একজনের ভাষা এক এক রকম, এটা আমি আল্লাহর আয়াত, আমার আল্লাহর আয়াত। এ কথা আমার মোহাম্মদ আলী জিন্না বোঝে নাই গো। এই কারণে ব্রিটিশ আমলে দেশ যখন ভাগ হয় রে, জাতীয় বোর্ডেরও ব্যবস্থা করা হয়েছে সীমারেখা নির্ধারণের জন্য। পাশেই আমার করিমগঞ্জের 2-3টা থানা, 5টা থানার মতো পড়ে গেছে। আমি আল্লাহর কাছে সব সময় কাঁদি, আমার গুয়াহাটি, তারপরে আমার আসাম সহ, তারপরে ওদিকে কলকাতা, মেঘালয় সহ, আল্লাহ জাল্লা শানু যেভাবে 40 কোটি মানুষ আমরা বাংলা ভাষায় কথা বলি, যেভাবে বাসানী সাহেব বলছে ভাষার সিস্টেমে জাতি জাতি ম্যাপটা হয়, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের এই বাংলা ভাষা নিয়ে একটা অঞ্চল গঠনের ব্যবস্থা করো। হবে নি? হবে না। এটা খেলাকে দেখি না, 3য় মহাবিশ্বযুদ্ধ লাগি গেলে কাঁটা তারের বেড়া নাই, কত ফোন আমাকে দেয় রে, গুয়াহাটি থেকে যেতে পারি না। আফসারি ভাই আপনার কথা আমরা বুঝি, কইলাম নোয়াখালীর কথা হিয়া ন বুঝি, বোঝস ক বুঝি। প্রায় 700 কিলোমিটার দূরে আমি একদিন হযরত গুগল মৌলবী রে পরীক্ষা করলাম, ভাই তুই নোয়াখালীর কথা বুঝছি? হেতে মাতে না। আই গুগল ট্রান্সলেশন শরীফে যাই কইলাম, মুতিয়াই হুতি যা। বাংলা নোয়াখালীর কথারে আরবিতে কইছে ট্রান্সলেশন কর, মানে বাংলা টু অ্যারাবিক। এবার মহিলজ্ঞ করতে আছে নিম বাহাদার তাবাউল, তখন বুঝলাম হেতেও নোয়াখালীর কথা বুঝে 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 রে। লিল্লাহ তাকবীর। কষ্ট লাগেনি কেন? হ্যাঁ, রেডি তো? ঘুম যে 3 ঘুম যাইলে তো 30 লাখ টাকা জরিমানা। আমার লোক ফাইজলামি লড়াই কোনো তো লাভ হইতো না। আজ জরিমানা আদায় করি সারি মার, আমি এমন কেমিক্যাল দিও তুই হাসতে হাসতে আমার আওয়াজ সমান লাগবে ইনশাআল্লাহ। ঘুমাইনি কেন? পরিষদ রান্না শিবা তাপ দি রানো ভিতরে আতকুল আতকুল এমন রেডি, ফিটি কর রেডি রেডি। আর ফাঁসের 2টা ঘিড়ি ভাই মার, মারি দে
দায়িত্ব আর, তুই ডরাচ্ছ। কারণ এই মাহফিল আমি 30 লাখ টাকা খরচ করছি, তুই যে জায়গাত বইছ জন প্রতি 20,000 টাকা খরচ আছে, তাহলে তুই ওয়াজ শুনতি নকা, তুমি ওয়াজ শুনিতে বাধ্য। ইতি আফসারি, ইতি ওয়াজ শুনিতে বাধ্য থাকিবে। তো প্রিয় বন্ধুরা, সময় লস করব না, যেহেতু আমি ভিন দাসে ভিন ভাষার লোক, এই জন্য স্লো মোশনে দিচ্ছি, একটু রং ডং দিয়ে। ভাষা কার দান? আমার হযরত জিন্না ভাই এ কথাটা বলিয়া জাতিগুলারে ভাগ করে দিছে। আমার বাইরে আমি লাগল ফাইলে কইতাম, ভাই আই লাভ ইউ, তুমি কেন বলছো উর্দু, এবং উর্দুই হবে রাষ্ট্রভাষা? না না না, এই যে ইন্ডিয়াতে এতগুলো ভাষা, এতগুলো ভাষা দিয়ে একটা জাতিসত্তা তারা চলে, প্রায় 23টা প্রদেশ চলে কি না? চীন দেশে কত রকমের ভাষা, একটা দেশ এইভাবে চলে। আমরা শুধু ভাষার কারণে একে অপরের ঘৃণা করি না, এক একটা ভাষা এক একটা রহমত, ঠিক কিনা? এইখানের এই ভাষার যে একটা প্রাণ প্রেম। তারপরে উড়ুক্কা ভাত খাওগা, মিয়াসা কি 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 রোজার মাসা, মিয়াসা বুড়ি যাও ভাত খাওগা, ওই ওই করে শহরের সময় ডাকে, কেমনে ডাকে? হতা সব হয়ে গেছে, ঠিক কিনা? হ্যাঁ, এটা একটা সৌন্দর্য, ঠিক কিনা? আবার চট্টগ্রামে আলাদা কথা, এখান কি পরব দে জুরি জুরি, গালোর ভিতর গরি, হন্ডা ফুরি খতে না, বই ঘরে সার খৈক্যা, খেয়াল নদী এক্যা কইক্যা, সা সোনা বই মিক্যা, মন্দিপর ডর ডর করি, সামনে আইয়ের পরীক্ষা। ডর ডর মাগো, এটা কেরামান কাতিবির তো ডিকশনারি লইতে হইব, ইক্কা উইক্কা মুইক্কা ডর ডর করি। তারপরে আরো আছে পাহাড়ের ভাষা, আছে না? নচাং যে বারে জাগাং সারি, ইদু আগং জনমান ফুরি, এ জাগা গান রয়ে দে মমনাম জুরি, নচাং যে বারে জাগাং সারি, আছে নি রে? হুগিল ডাগন গুকু, বিজু পেকুক ডাগরে বিজু বিজু, হাতল পকক ডাক হাতল পাগক, ওয়ে পেকুক ডাগরে ঘর বায়ে তো, তরিং পুলুর দু প্রাঙ্গানি, রেবেক পুলুর তুম বাচ্চানি, মনাম গরের চুরি, নছাং যে বারে জাগাং ছাড়ি, ইদু আগং জনমান ফুরি, এ জাগা গান রয়ে দে মমনাম জুরি, ঠিক না? আরো আছে সুন্দর কথা, কি কইতাম নি? হ্যাঁ, শাওন বাদ মাসেলে এল এল বুয়ানি দাগে দে, চির পানি নি ঝিমিলায় দে, জীবনের চোখখানি চকত বাজে, আগুনে পৌঁছে ধান ছড়াগুন, সোনা ধানে ভরি উদুন, সোনা ধানে গরুদে ভরি, নছাং যে বারে জাগাং ছাড়ি, ইদু আগং জনমান ফুরি, এ জাগা গান রয়ে দে মমনাম জুরি, নছাং যে বারে জাগাং ছাড়ি। ইয়ান কি এর গান? পাহাড়ি গান। তাহলে খাসিয়া পল্লী আমাদের এলাকা আসেনি? এরকম ভাষা আর সময় কই তো তো আল্লাহ রসুল বদরের বন্দীদেরকে কইছে শুধু ভাষা ট্রান্সলেশন শিখাইবি, মুক্ত করে দিও। কিছুর হইসে আছে আব্বাসা দিলে তো লানুরে ঠাসাই বানছে, আর আব্বা আজ চাষা শাশির কাছে মাল তুই গেছে, বান কষাই বান। চাষা ক আমি মাল তুই গেছি 420 কিলোমিটার দূরে, তুই কেন জানো? চাষা আমি নবী এমনি হইল, তুমি তো আরো বাতিছে বলে দাম দাও না। বুড়িগারে শীতের মধ্যে এমন বন্ধ বানছি তো কাঁপে, বুড়িগা মানুষ তো কাঁপে। মা গো বাতি যা তুই ব্যাগের হস করি বাঞ্চ, আয় তোর কলমা না হরলে না হরছি, আরে ভাবে বাঞ্চ দে। ও ঘটনা আছে, ওরে ঠাঁসায় শাস্তি দিতে আছে, তুমি আর দল চলি আইবা। কত মক্কা শরীফ নিয়ে তুই এসি তোর শাসের খলতের ভিত্তি বাজি, তুই কেমনে জানস? আই এম রহমতুল্লিল্লাহ আলামিন, এগুলো আমি জানি তো। লিল্লাহে তাকবীর। তো হুজুর এই বদরের বন্দি কারো করে টাকা দিয়ে মুক্তি করছে, আর যেগুলো হরালেয়া জানে এগুলোর কাছে আর দশজন সাহাবীরে তোমরা ভাষা ট্রান্সলেশন শিখাইবা। আর তুই সিলেটে ইয়ানো 150-200 বছর থাকি, খাসিয়া পড়লি, চাকমা মারমা মুরুমগুর ভাষা তুই শিখলি না, তো দাওয়াত দিব কে? তাদের ভাষা না শিখলে তুই দাওয়াত দিবি? তুই ঠিক
বাইট মারি মতো কো হাত খোল, হাত দিকে দিয়া, তুই সিটিং, আর হাত দিকে দিয়াস না, জোরে কো তুই সিটিং। ভাষা শিখতে হবে। তাবলীগে দ্বীনের দাওয়াত কে দিবি? তাদেরকে আলোর পথে নিয়ে আসেন, তাদেরকে জান্নাতের পথে নিয়ে আসেন। পড়ি আমরা আমিন। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। তাহলে এখন বিজ্ঞানী নিউটনে কয় এই পৃথিবীর 5টা বড় মহাসাগরের ভিতরে সবচেয়ে বড় হচ্ছে প্রশান্ত মহাসাগর। পূর্ব পশ্চিমে 12,500 মাইল লম্বা। কয় মাইল লম্বা? 12,500 মাইল। এখন যদি টিকটিকির ডিম কল্পনা করে অর্ধেক ডিমকে ভাঙিয়া নৌকা হিসাবে এই সাগরের এক প্রান্তে ভাসাইয়া দেন পশ্চিম প্রান্তে, তাহলে সাগরের পশ্চিম প্রান্ত থেকে টিকটিকির ডিম কতটুকু জায়গা দখল করছে? নৌকার মতো, অল্প না? আর পূর্ব দিকে তাকাইলে বোঝা যায় অনন্ত মহাসাগর খালি। কয়েক একটা গ্রহ নক্ষত্র এই মহাশূন্যের সামান্য জায়গা দখল করিয়া আছে, আর অনন্ত মহাশূন্য খালি। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যে ধারণা দিছে, ঘটনা সত্য সত্য হরি লিল্লাহি তাকবীর। এরপরে আসেন পরকালকে বোঝানোর জন্য সহজ আরো কিছু কথা বলি, ইনশাল্লাহ যদি শুনেন আমি শোনাইয়া দিব, আল্লাহ যদি কবুল করে। পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহল উতবা সাহেবা মুগিরা সিটারে করে কয়, চাচা যত সিটারি করো, রাতের আন্ধারে গরু চুরি, মাইয়া চুরি, হোলা চুরি, টেন্ডার চুরি যা করো, এই বদামলগুলা আল্লাহ মাইব। নেকামল করলে এটাও আল্লাহ মাফিয়া, কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিব। তারা ফেসবুক, ইউটিউবে, বিবিসি নিউজে সব চ্যানেল থেকে কইছে মুহাম্মদ আগে যে কুমে পাগল আছিল এখন তার সিনা পাগল। নাউজুবিল্লাহ। আমরা রাতের আন্ধারে গুনাহ করি, নেক করি, এগুলা কেমনে মাফে গো? এটা তো দেয়াই জানা মাফে কেমনে? আল্লাহ জাল্লা শাআনু ওয়াল হুজনু ইয়াউমাইজিনিল হক, ওজন সত্য। সেদিনের ট্রাইব্যুনালের মাফা সোফা। ফামান সাকুলাত মাওয়াসিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিনের নেকের পাল্লা যাদের ভারী হবে, মুফলিহুন মানে তারা জান্নাতে প্রবেশ করবে। নেকামল লাগবো। এখন নেকামল জিনা করছি, এটা পাল্লা তুলবো কেমনে? দেহা তো যায় না। এই আয়াতের উপর গবেষণা করে বর্তমান বিজ্ঞান 50টার উপর মিটার বানাইছে। কয়টা? 50টা। আমাদের মোহাম্মদনগর ইউনিয়নের জসিমের বাপ আব্দুল কুদ্দুস অসুস্থ, এবার সিএনজি বরিলে গেছে বড়লেখা হাসপাতাল। খোকন ডাক্তারে এবার এটা কাপড় একটা দাঁড়িয়ে বাঁধিয়ে করে, রেদওয়ান তোর আব্বা তো নাই, যেটা কি কর? ও বুড়িগার ফেসার মাত্র 30-এ রইছে রে, বুড়িকে মরে যাবো। আহা হা, তো এটা কাপড় দিয়ে ধরি না মাইটলো হার্টের খবর পর্যন্ত। এই যন্ত্রটারে কি কয়? স্টাথাস্কোপ। কি কোপ? স্টাথাস্কোপ। দেখছেন কাপড় দিয়ে ধরিয়ে মাফিয়ে লেছে, চলে চলে করে বিল ওঠে মিটারে করতে আছে ফেব্রুয়ারি 2 তারিখে, যেটা 1503 টাকা আসছে। টাকা দিয়ে আসো বড়লেখা পল্লী বিদ্যুৎ অফিসে, কোবাই মিটার কাটিয়ে লেবে, ঠিক না? তারপরে বিমান চলতেছে 36,000 ফুট উপরে, নিচে দিকে কোনো রশি নাই। মিটারে বলতেছে ইমরান ভাই ফ্লাই পাইলট, তোমার বিমান 1000 মাইল স্পিডে চলছে, গ্রাউন্ড স্পিড 1000, ইয়ার স্পিড এত, সেখানে বাতাসের তাপমাত্রা এত, তারপরে সূর্যের তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস। এগুলো তাহলে মাপলো কিভাবে? রেজওয়ানে হুন্ডা চালায়, হুন্ডালে মাধবকুণ্ড যায়, 4.5 লাখ টাকার হুন্ডা চাক্কা করে নিছে, মিটারে তার একটা আয়। এটা রেজওয়ান না আর আইসব দিনই বাড়ি গেছ 80 ডাকাত ভরি দিবি অটল লগে, কিন্তু চাক্কা করে নিয়েছে তার। এটা এমনি কিতা কয়? এই মিটারের নাম কি? স্পিড মিটার। কি মিটার? তো চাক্কা নিশ্চিত করে তারের ভিত্তি আবার দেখায় কেমন? তাইলে এগুলা মাপতে যদি মানুষে পারে, আল্লাহ আপনার 60 বছর 70 বছরের নেকি নেক আমল মাফা আল্লাহর জন্য কঠিন নয়। পরকাল সত্য সত্য হরি, সত্য কি না? হায় হায়, মানুষ বুঝলো না। এই মহাকাশ গবেষণা নিয়ে, জান্নাত জাহান্নামের পরিধি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কত সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছেন। একটা সূরার নাম আছে আশ-শামস, সূরাত শামস, সূর্য। তো নবীজি থাকে মসজিদে, মক্কা মদিনা রামায়ণ শরীফ এনে মসজিদে ছিল। উর্দু তো জ্যোতির্বিজ্ঞান লই পড়ে নাও। হুজুর বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম যখন তা বিশ্ববাসীকে আলোকিত করে দেয়। ওয়ান নাহারি যা তাজাল্লা, দিনের কসম দিন যখন পৃথিবীকে পথ দেখায়, তাজাল্লি আলো বিকিরণ করে। তো নবীজি তো সূর্য লই পড়লো না, সূর্য লই, রাত্র লই, দিন লই, সাগর লই, মহাসাগর লই, আসমান লই, জমিন লই, এত কিছু লই উনি কিভাবে কথা বলে? বুঝা গেল তিনি সত্য পয়গাম্বর, তার সাথে মহান রব্বুল ইজ্জতের সম্পর্ক আছে। তার নাম তার নাম সেই আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত আকসারু আহলিল জান্নাতে বুলহুন, অধিকাংশ জান্নাতীরা বেকুব। তাম পৃথিবীর মুসলমানেরা কম্পিউটার বিজ্ঞানী নয়, মোবাইল বানায় নাই, সেরেনা লোহা দিয়া আইফোন বানাইয়া 2 লাখ টাকা বেচে, তারপরে হাজার হাজার কোটি টাকা দিয়া বিমান বেচে, বিমান বিক্রি করতেছে। মুসলমানে কিচ্ছু জানে না, দেখতে দেয়া যে আমার ঘরে পাগলের মতো কনকনে শীতে এত সুন্দর বউ রাখিয়া এখানে বসি বসি ওয়াজ শুনে খুজুর ওয়াজ করে বাঘগুলি এমনি শুনতে আছে। আসলে পাগলের মতো। আমরা কার পাগল? আরো জোরে। পৃথিবীর সব পাগল পাগল পাগলেরি, লিল্লাহে তাকবীর। যখন আমরা জান্নাতে ফি শুগুলিন ফাকিহুন, ওই যে আয়াত বলছি, ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, জান্নাতীরা জান্নাতে আড্ডা দিবে। শুগলুনের এক অর্থ সহবাস, আবার শুগলুন হলো আন্তর্জাতিক আড্ডা দিবস। হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি, আবার আছে ইয়াত্তাকিউন, তারা তাদের ওয়াইফের গায়ে 12,500 উর আছে, ডেলান দিয়ে জো বাইডেন, ভ্লাদিমির পুতিন পেশাব, আমার দুলাভাইরা আছে না, মেসি নেইমার, তাদের দিকে ছাই মেড ইন জান্নাতের বেনসন সিগারেট খাইবেন দেন না, দিই কইবে এটা এদিকে দেন, দিয়া খাইয়া এরপরে বলবেন ভাইনি রে আগর না মফিজ কইছিলি, এখন বেকুব কার আগে আমরা না তোরা, বাইরে কোচ্ছা রে কম্পিউটার বানাইলাম, আসলে তোরা মুসলমানদের তলে তলে এরকম চালাক, আমরা তো জানি না। যখন আমরা সুখ লাগে রে, লিল্লাহে তাকবীর ক কথাটা কি আই কইয়ের ইয়ান জুরুর জান্নাতীরা তাগত দিকেছে কিরে নেই মা, তখন হেতে তো নালার মধ্যে সেজবো। নবীজির হাদিস, দারসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু উহুদিন, মুসলিম শরীফের হাদিস। কাফের গো এক একটা দাঁত জাহান্নামের গো উহুদ পাহাড়ের সমান লম্বা। উহুদ পাহাড় ক মাইল? 6 মাইল। তাইলে 3টা দাঁত মিলিয়ে 1 ইঞ্চি বানা, তাহলে 1 ইঞ্চি সমান 3টা দাঁত সমান 1 ইঞ্চি, 1 ইঞ্চি সমান 3টা উহুদ পাহাড়। কত মাইল? 18 মাইল। কত মাইল? তাহলে আফসারি যদি জাহান্নামে যায় 1 ইঞ্চি সমান 18 মাইল হলে হাতে হলো 63 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি। তাহলে হাতে কত লম্বা হইব যদি জাহান্নামে যায়? 1134 মাইল। নালা ধরছি ধর 12 ইঞ্চি, 12 রে 18 দিয়ে গুণ দিলে 216 মাইল। যদি ফেরেশতারা একজনে 1 মাইল ধরে যদি অজ্ঞা কয় বড় লেখা পর্যন্ত আই ফিডি, আর তুই জুড়ি পর্যন্ত ফিডা, আর অজ্ঞা কইব তুই কুল্লাউড় পর্যন্ত ফিডা, আর অজ্ঞা কইব তুই মৌলভীবাজার পর্যন্ত ফিডা, আর অজ্ঞা কইব তুই শ্রীমঙ্গল পর্যন্ত ফিডা, আর অজ্ঞা কইব তুই হাইওয়ে এশিয়ান হাইওয়ে পর্যন্ত ফিডা। তখন আমরা রং সাহেব কি মেচি বাড়ি রে, সারা পৃথিবী লাড়া খাবাইছে তো গিরে মারবা, মাগো মাগো মাগো। কথা কি আমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনি বস্তু জগতের সাথে মিলান। হুজুর এগুলো দেখি দেখি বলছে, লিল্লাহে তাকবীর। এই হাদিসের শেষাংশে হুজুর বলছেন গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন, এই জাহান্নামীদের গায়ের চামড়া 3 দিনের পথের দূরত্ব, মানে 48 মাইল। 348 মাইল চললে মানুষ মুসাফের হয়, তাহলে একজনের চামড়া কত? 48 মাইল পুরুত্ব। নাউজুবিল্লাহ কয় না। এবার লিঙ্গ ধর, আবার আমার বদদোয়া দিচ্ছে, ধরো একজন এমবিবিএস ডাক্তার হিসেবে ধর, লিঙ্গ যদি 5 ইঞ্চি ধরি তাহলে লিঙ্গ কত লম্বা হইব? 90 মাইল। কয় মাইল? জো বাইডেন আর ভলোদিমির জেলেনস্কির এগুলো আরো বড়। স্বাস্থ্য অনুসারে হে অঙ্গত ঠিক নি রে। 1 ইঞ্চিটার ব্যাট ধর, 1 ইঞ্চি সমান 90 মাইল। 90 মাইল মোড়া, 18 মাইল মোড়া,
48 মাইল আছে কত চামড়া। আর এত কথা কয় না, এটা কি কথা আমার? আমি এই পরিসংখ্যানটা আল্লাহ রসুলের হাদিস থেকে এবারে 14 ডিসেম্বর এটাই আবিষ্কার করছি। হাদিসটার লগে দিয়ে আমি মিলাই বড়ি বানালাইছি। এখন বলে হুজুর এই বেদ দ্বীপের কথাটা আপনি কইছেন, এটা বুঝলাম না, আপনারা এত ভালোবাসি। এটা কেন বলছি, এই ব্যথা মাফার একটা যন্ত্র আছে ডেলরোমিটার। ডেলরোমিটার হজরত গুগল শরীফে সার্চ দিস, ফেইনের একক ডেল। আমরা যে দুঃখ তোরে ফিডা দিলে যে কান্দস, এই দুঃখ মাফারও যন্ত্র আছে, এটার নাম ডেলরোমিটার। DOLOREMETER, ডেলরোমিটার। পুরুষে 45 ডেল কষ্ট সহ্য করতে পারে। কত ডেল? 45 ডেল। যদি 45-এর উপরে 45 যায়, পুরুষ মরে যাবে। মহিলারা কষ্ট স্বীকার করে এই আপনার সন্তান উৎপাদনের সময় প্রসব বেদনায় 57 ডেল। আদামর রয়ে গেছে তারা। কত ডেল? মানে মরেই গেছে। 20টা হাড় 71 বাংলে যা কষ্ট, এত কষ্ট। এল্লাই গুণ মেজাজ খারাপ। আঙ্গরে কথার লগে কুত্তে চুপ কর কয়নি। এরকম সিটিং মা বোন আমাদের সিলেট নাই রে, আই কই নাই, তুই আমার মাইর খাবাইস না, আসেনি। এটা কুত্তা, কুত্তা অর্থে বলে না কুত্তা আই লাভ ইউর অর্থে কয় আমরা প্রেমের কুত্তা। মাথা, মাথা অর্থে আসে। অনেক সময় মাথা মানে মস্ত করতে, অমুকের মাথাটা অনেক বড়। আবার মাথা আসে মেধা অর্থে, অমুকের অঙ্কে মাথা আসে। আবার মাথা মানে প্রান্তবাগ, এই রাস্তার মাথা থেকে ইউটার্ন নেবেন। মাথা আবার অধিনায়ক অর্থে আসে, ম্যারাডোনা দলের মাথা। আবার মাথা এ সর্দার অর্থে আসে। আমাদের মোহাম্মদনগরের গ্রামের মাথা বাচ্চুনারা। বাচ্চু নামে কেউ আসেনি কেন? মাগো আর আমার ইচ্ছা, এটা জাস্ট মিলে বেলা। তাইলে বাবি সাহেবের আঙ্গরে কুত্তা কয়, দিনে মহব্বত কুত্তা কয়, বুঝছো তুই না? তোর আবার রাগ করিস না, ঘুমাইনি রে আসেবার। এই যে এই আম্মাজিরা 57 ডেল কষ্ট সহ্য করে, তাইলে চামড়া কতটুকু? পাশা যদি লজ্জাস্থানটা ধরেন 3 ইঞ্চি, উপর নিচ ধরলে 3 ইঞ্চির 18 দিয়ে গুণ ধরলে 54 মাইল, উপর নিচ ধরলে 3.5 ইঞ্চি, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলছি, তাইলে 63 মাইল। তাহলে আম্মা এই 3 ইঞ্চি 3.5 ইঞ্চির ব্যথা যদি এত তীব্র হয় গো মা, তাহলে 63 মাইল কষ্টে আবার 48 মাইল গোস্তটার চামড়াটার স্কিনটার প্রশস্ততা, কত কোটি 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 ডেল জাহান্নামের আযাব। আয় হায়, ঠিক কিনা? ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রমাণ দিচ্ছেন। আল্লাহর রসুল মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নিসার 35 নম্বর 56 নম্বর আয়াতে কয়, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আসীসান হাকীমা। নিশ্চয় যারা আমি আল্লাহর আয়াতের সাথে কুপুরি করে আমার মদিনার নবীরে মানে না, তারপরে আমি জাহান্নামের আগুনে জ্বালাইম, জ্বালাই তাকে শেষ করতেন না, জ্বালাই চামড়া ফাল্টা আলাইব, ইয়ান্তি জ্বলব ইয়ান্তি চামড়া ফাল্টাইব। তাম পৃথিবীর মানুষেরা কয় আগুনে তো শেষ করি আল্লাহ, আগুনে জাহান্নামে তো জ্বালাইলে ফুরিয়ে লাইব, তাহলে শেষ হয়ে যাই গা। আল্লাহ কোনা শেষ করতেন না, তো করে আবার আগুন খাবাই আবার মোড়া তাজা করে দিও। এখন সায়েন্স বলতেছি, বর্তমান সায়েন্স আগুনে শুধু ধ্বংস করে না, আগুনে গড়ায়। আগুনে আমনে মোহাম্মদনগর বাজারে ওয়ার্লিং মেশিন আছে, দেখবেন গাড়ির বাম্পার যদি চুড়া আলায় 1500 পাওয়ার দিলে কাটি হয়ে গেছে। আবার নতুন বাম্পার লাগাইবার সময় 2100 লাখা, ওই দেখবেন মেশিনের হুকিটা 800 পানি তুইছে, জোড়া দিয়ে লেছে। আগুনে তাইলে শুধু জ্বালায় না, গড়ায়ও, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, এই দুনিয়ার আগুন ও দুনিয়ার মানুষ, এই 70 বার আল্লাহ দইয়া সিলেটে ফাড়াইছে, এই আগুন দিয়ে আমরা রড বানাই, তারপরে বাপ ফাঁকাইয়া খায়। এই আগুন আবার অগ্নিগিরি, আগুন আবার আছে কয়লার খনিতে, গ্যাস খনিতে আগুন। তাম পৃথিবীর বিজ্ঞানীরা হাসে, জাহান্নামের আগুন 70 গুণ। এটা কোন পাওয়ারে রাখছে? সূর্য তো জ্বলি যাবে, মিটারে কাজ করতে এখন সূর্যের গায়ে গবেষণা করতে যায়, দেখে সূর্যের গায়ে তারপরে 5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখান থেকে সিলেটে আসে মাত্র 36 ডিগ্রি, 24 ডিগ্রি, 25 ডিগ্রি। আল্লাহু আকবার। এখন এই সূর্য থেকে দূরে আর একটা গ্রহ আছে, এসডোনাডাস একটা গ্রহ, তার গায়ে সূর্য থেকে আরো বেশি তাপমাত্রা, 10 লক্ষ গুণ বেশি।
যদি সূর্যকে অ্যারেস্ট করে বাঁধি, এসডোরার আছে থানায় হাজির করে, অর্ধেক পথ যাইয়া সূর্য কইব আয়নায় জ্বলি গেছি। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে ধারণা দিছি রে, হে সেই জগৎ সত্য সত্য হরি। এই যে 18 ডিসেম্বর ভূমিকম্প হইল কোনায়? আইসল্যান্ড। কোনায়? আইসল্যান্ডে ভূমিকম্প হইল। পৃথিবী সৃষ্টি থেকে এই দেশ বরফ 4-5 কিলোমিটার 10 কিলোমিটার বরফের চাক্কা পড়ে দিছে। সেদিন একদিনে 4,000-5,000 বার ভূমিকম্প। ভূমিকম্প ইয়ে নিচে তো আগুন অগ্নিগিরি, প্রতি মিনিটে 12,000 কিউসেক লাভা বাইরিস, পুরা দেশ শেষ। তাম পৃথিবীর মানুষ খালি চোখে দেখছে কি তা বরফের চাক, ভিতরে আগুন। হিমালয় পর্বত দেখা যায় বরফ পড়ে দিছে একদম কাশ্মীর পর্যন্ত, তারপরে চীন দেশের একটা অংশ পর্যন্ত, প্রায় 1200 কিলোমিটার বড় এই হিমালয় পর্বত। উপরে দিয়ে আই এলাম গত মাসের আগের মাস, বরফের চাকা। আসলে চোখে দেখা যায় বরফ, ভিতরে আগুন জ্বলে। তাইলে জাহান্নামের আযাব সত্য নেই, ওর কথা কেন সত্য নেই? ঘুমাইয়ে সত্য নেই। আয় জাহান্নামের আযাব থেকে বাঁচতে হইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সমঝোতা করতে হইব। 999 ফোন দিয়ে মহান রবের সাথে সমঝোতা করতে হইব। তারপরে ফেরাউন্না নমরুজ্জাসুরা যখন ইব্রাহিম খলিলুল্লাহর অগ্নিকুণ্ডে জ্বালায়, উনি নূরের সিংহাসনে বসে রয়েছে খুশি। নমরুজ্জাসুরা কয় কিরে আগুন জ্বালাতি আরো সত্তর কি শক্তি নাই? ও গোলামের হুত শক্তি আছে, তবে জ্বালাইতে ইত্যান না। বড় লেখা ফায়ার সার্ভিস অফিস থেকে আঙ্গুর অফিসারে ফোন করে দিছে, খবরদার আগুন ফাইজলা মিলা নাইও না, আল্লাহর খলিল রে তুমি সেভ করবা। কেমনে কেমনে ফোন দিছে শুনতে চাওনি? ফ্যাক্সে ফাড়াইলাম, মোবাইলে মেসেজ ফাড়াইলাম, কি ফোন? কুলনায়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। আগুন কার কথা শুনে? তাইলে আগুনের ত্যায্য শক্তি থেকে বাইস্ট হইলে পূজা কার করতে হবে? আদ্দি খুলি দিয়া আল্লাহরে। কার? আমার অনেক শোনা বন্ধু বুঝলো না, বুঝলো না রে। সারা জিন্দিগি আগুনের পূজা করি, যদি মরার আগে আগুনের কোন আমনে আমার দুলাভাই লাগে, 60 বছর পূজা করলাম, আপনি আরো জ্বালাইয়ের না কথা কই, যদি টেস্টিং করে না হাতটা দিলাম আগুনে গোলামের উত্তরে পাইছি। আমার শোনা বন্ধুরা পূজাতে গান গায়, এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, কর্মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। একদিন আমি মাহফিল তুয়াই লাকসমে বাসাতে হইলাম, আমার বাসার আশেপাশে হিন্দুরা, দেখলাম তো খুব সুন্দর একটা গান। পরে আমি হযরত গুগল শরীফের সার্চ দিলাম, কিরে গানটা কিরে, দেখি কলকাতার এক শিল্পী কালা দারুণ প্রাণ দি গায়। দেখলাম আমার 10-12 জনের শুনলাম, চ্যাংরা চ্যাংরা ফলানো গায়। ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। কর্মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ পুরি হবে চাই। কথামালা কত সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা,
আপন স্বজন পুত্র সবাই, আপন স্বজন বলবে সবাই, ওহো মরা ছুতে নাই। This body is a Roden body brother, হয়ারির গরিব। This body is a Roden body brother, হয়ারির গরিব। The body of that we be dust, the body of that we be dust, we be bound to ashes. This body is a Roden body brother, হয়ারির গরিব। Cremation will be the last bed you will be see. The birds will run away with their hawks. The living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say die estate. Then all your relatives we say. Then all your relatives we say. Everyone we say son and the dead. This death is not longer passing. This body is a Roden body brother, হয়ারির গরিব। কথামালাটা খুব সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না শ্মশানে শেষ হবে না, ছাই করো, কবরস্থ করো, পোকা খাক, মাকড় খাক, আমার আল্লাহ ট্রাইব্যুনালে বলবেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আবার তোমাদেরকে জীবিত করব, আমার ট্রাইব্যুনালে হিসাব দিতে হবে। তলে তলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সমঝোতা করো, তাকে যদি আই লাভ ইউ বলো, আমি আল্লাহর প্রতি যদি বিশ্বাস করো, লা শারীকা আল্লাহ হিসাবে, আমি তোমাদেরকে জান্নাত দিব। মেহমানদারি আমি করাবো বান্দা। তোমার আব্বা আম্মাকে জান্নাত আমি বিয়ে পড়াচ্ছি। কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওয়া আদম, হাওয়া, আমার জান্নাতে থাকো, আমি বিয়ে পড়াইছি, খাও, ইচ্ছা মতে মজা মারো, তবে 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 লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাইও না। যাইলে পাসপোর্ট ভিসা রাখি দিমু, একদম ল্যাংড়া করে গেলাম। করছে না? জান্নাতে উলঙ্গ হয়ে বাইরেছি এই পৃথিবীতে। আয় হায়, ইবলিসের ওয়াসওয়াসা। আল্লাহ মেহেরবানি করে আমার যুব সমাজকে ওয়াসওয়াসা থেকে তুমি রক্ষা করো। পরকালের দিকে আমাদেরকে যাইতে হবে। করবো আমরা দুনিয়া, চোখে চশমা লাগাই রাখছি, হুন্ডা চালামু 80 মাইল স্পিডে, নজর থাকবে 1 কিলোমিটার দূরে, চালামু দুনিয়া 80 মাইল স্পিডে, নজর থাকবে আমাদের আখিরাতের দিকে, জান্নাতের দিকে। আল্লাহ জাল্লা শানু বলেন, ও আমার মৌলভীবাজার বড় লেখার যুবকেরা, তোর আব্বা আম্মার যেভাবে আমি জান্নাতে বিয়ে করেছি, আফসারি সাহেব লেখদন, মোহাম্মদনগর ইউনিয়নের কাজী সাহেব লেখদন, আমি আল্লাহ তোর বিয়াটা ফড়াই, আমার অনেক মজা, আমি আল্লাহ বিয়াটা ফড়ামো। আল্লাহ কিভাবে বলে, ওয়াজ্জাওয়াজনাহুম বিহুরিন আইন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমিস সিগা, আমি আল্লাহ বিয়ে ফড়াবো তোমাকে হুরিনের সাথে। কথা কে কয়? আল্লাহর কথা কি মিশানি? তাহলে সে জান্নাত দখল করতে হলে ইবাদত বন্দিগির দিকে আসতে হবে, শিরক মুক্ত, বিদআত মুক্ত ইবাদত বন্দিগি করতে হবে, একামতে দ্বীনের কাজ করতে হবে, উলামায়ে হক্কানি রব্বানি সত্যিকার পীর মাশায়েখের কলিজার সাথে কলিজা রাখতে হবে। কথা ঠিক কিনা? মূর্তি পূজা করবেন, শিরক করবেন, শেষ। পৃথিবীটাই সে লুকাস, এটা ভাগ্যের খেলা চলছে। অল্প কিছু মানুষ জান্নাত পাইব, অনেকে তো নিজের শেয়ানা মনে করে, আসলে শেষ সেটা কিন্তু জানে না। তাইলে জাহান্নামের আযাব নিয়ে বিশ্বনবী কিভাবে এভাবে গ্রহ নক্ষত্র হিসাব দিলেন, তাম বিশ্বের বিজ্ঞানীরা এখন বলতেছে, মাগো আগুন আছে রে, আগুন আছে। আল্লাহু আকবার। তাহলে আগুনের দাহ্য শক্তি থেকে বাঁচতে হলে কার ইবাদত করতে হবে? আরো জোরে, আরো আসে, আরো সুন্দর কথা। এই যে 7টা আসমান নিয়ে আল্লাহ যে এই 7টা আসমান বানালেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলে, আমার অবাক লাগে। সূরা বাকারা
এই 29 নম্বর আয়াতে কয় ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি সে আল্লাহ যিনি আসমান জমিনের সব তোমাদের জন্য বানালেন, জমিনের সব কিছু তোমাদের জন্য বানালেন, এরপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন। আসমানকে 7 রাষ্ট্রে বানাইছে। কয় রাষ্ট্র? তো হুজুর তো জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়লো না, বিশ্বনবী এগুলা জানে কিভাবে? নির্ঘাত ওনার সাথে মহাবিজ্ঞানী আল্লাহর সম্পর্ক আছে। সে রবের নাম, রবের নাম আরো জোরে, রবের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্য বানাইছে কে? এই সূর্য বিজ্ঞানী নিউটনে কয় হাতে পৃথিবী তো 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। তার গায়ে এই 5 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, হাতে 90 ডিগ্রি অক্ষাংশে, এই 23 ডিগ্রি 23.5 ডিগ্রি অক্ষাংশ থেকে আলো দিচ্ছে। যদি 0 ডিগ্রি অক্ষাংশে তাপ দিত তাহলে পৃথিবীর মিডলে তাই ফানিগুলো উত্তরাইত, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ বরফে জমে থাকতো। কিন্তু 23 ডিগ্রি অক্ষাংশে দেওয়ার কারণে এই 6 ঋতুর বাংলাদেশ, সকাল হয়, রাত হয়, দিন হয়, ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, এই যে রুটিন, এটা সূর্য পৃথিবী ঘুরার কারণে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজস্ব অক্ষাংশে কক্ষপথে ঘুরছে। ঘুরাগে বিজ্ঞানী নিউটন কয় এটার একটা সেলফ মারি দিছে। সেলফ কেউ না মারি দিলে এগুলো ঘুরতো না। এখন যদি এই 4 লাখ মাইল যদি সূর্যটারে দুনিয়ার দিকে নিয়ে আসতো কোনো বিজ্ঞানী সেট আপ করি, তাহলে পৃথিবীর এই মধ্যস্থলে আগুন জ্বলতো, আর পাহাড় পর্বতগুলো মার্বেলের মতো আগুন অগ্নিগিরির মতো জল 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 জ্বলত। আর যদি 4000 মাইল উপরে সেটিং দিত, বর্তমানে যেখানে আছে সূর্য, তাম পৃথিবী বরফে ঢাকা পড়ত। তাহলে এই প্রযুক্তির এটা একটা ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ারের নাম আরো জোরে সাইপ্রাসের ফাঁকিগুলো হাঁকা লোকই আসে। কে তাদেরকে পথ দেখায়? তাদের একজন নিয়ন্ত্রণকর্তা আছে। তারা কিভাবে জানে হাঁকা লোকিতে মাছ আছে, তাপমাত্রা অনেক কম আছে সাইপ্রাসের সেই? তারা উড়াল দিয়ে চলে আসে দলবদ্ধভাবে। ফিউ কাহা ফিউ কাহা, রাত 3টা বাজে ডাকে, আসেনি রে। এটি করে কিভাবে? ওই সূর্যের কারণে। কিসের কারণে? এই পৃথিবীতে বাঁচি রয়েছে। আমাদের অক্সিজেন আসতেছে সূর্য থেকে। কোথা থেকে? এই 13 লক্ষ মাইল দূর থেকে হাইড্রোজেন জ্বালাইতেছে বিজ্ঞানী নিউটন কয় 1 সেকেন্ড যদি সূর্যটা পৃথিবীর কোনো মানুষও জ্বালাইতো 40,000 টন লাকড়ি সেখানে ঠেলন লাগতো। ঠেললে 1 সেকেন্ডে জ্বলতো হাইড্রোজেন। জ্বলি 26 ডিগ্রি তাপমাত্রা কুলা উড়াতে আসতো। বড় লেখা 80 এগুলা গাছের পাতা ছিদ্রেতে আল্লাহ ঢুকে দিছে। ছিদ্রে 4 কোটি কোটি ছিদ্র আছে, একটা পাতাতে 2 কোটি ছিদ্র। সেখান থেকে সংশ্লেষণ প্রক্রিয়া, সূর্যের থেকে তাপ গ্রহণ করে নিচে দিয়ে পানি গ্রহণ করি, হেতে বাত টাত খাই বাঁচি, আমার অক্সিজেন দিতে আছে। খেলায় কে? আমরা কিন্তু জানি না। এই পর্যন্ত কোনোদিন আল্লাহ বিল চাইছিনি, তাও অক্সিজেন এখান থেকে ঢোকে, সিলিন্ডার লাগা দিছে। আমাদের বামলিন্দ ডাইলিন্দে 2 কোটি করে 4 কোটি ছিদ্র আছে। ছিদ্রে আমরা অক্সিজেন টানতেছি, এতে ভিতরে ঢুকিয়ে অক্সিজেন ঢুকিয়ে হাড়ে 3টা ক্যাডারের কোপায়, খুকুন্যা, হেদায়তুল্লাহ, জোনটা, রক্তের লোহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, 3টারও কোবাইলে তখন আফসারি হাসে, কেমন আছেন ভাই? রেজওয়ানের সহ ইন্টার কলেজে, কুলাউড়া সরকারি কলেজে কেন হবু প্রেমিকের সাথে, হবু বাবির সাথে আফু তোমাকে না অনেক ভালো লাগে। তো হেতিও তুমি 80 মাইল স্পিডের হুন্ডাটা চালে যখন ব্রেক দাও, সামনের তোমার বফ কাটিং চলতে আমাকে আই লাভ ইউ বলে, তুমি অনেক সুন্দর লাগে ভাইয়া, অনেক ভালো লাগে। এই যে মিডিয়ে আসে চোখে ঠার কায়, হিতিরে লড়াইকে অক্সিজেনে লড়াইকে কথা যদি জোরে যদি অক্সিজেন বন্ধ হয়, কিন্তু
মুহূর্তে ইতি বড় লাগে মাধবকুণ্ড। এবার রেদওয়ানে ফোন দিব ভারবিজ্জারে, ও ভারবিজ্জারে ওই বড় শখ করি প্রেম না করছি রে, তোর বাবি এন্তেকাল ফরমাইছে, 9টা ছিদ্র থেকে আধা ঘন্টা পরে খুনকুন্যা দুর্গন্ধ বার, একটু আগে সুগ্রাণ এখন দুর্বাসে হেতিরে লড়াইকে অক্সিজেন দিয়ে 9,30,00,000 মাইল উপর থেকে আল্লাহ সাপ্লাই করলো, আজ পর্যন্ত কোনো বিল নিল না। হায় হায়, করোনা ভাই সাহেব ধরছে, ঢাকা হাসপাতাল ছিলেন, 80 লক্ষ টাকা বিল দিছেন, আমার আল্লাহ এ পর্যন্ত কোনোদিন বিল নিল না। আল্লাহ কো বান্দা আমার তরিকা মোতাবেক যদি চলস, মদিনা মুনাওয়ারা আমার রসুল যেভাবে সুন্নাহ দিয়ে দিয়েছে এগুলা মোতাবেক যদি জীবন গাড়িয়ে পৃথিবীতে চলতে পারো সে বান্দা, তোর বিয়ে শাদীর দায়িত্ব আমি আল্লাহ নিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা কেমন বিয়ে করায়ুম, আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলার সাথে বিয়ে করাও। 4টা আয়াত আছে এরকম, আজওয়াজুম মুতাহহারা লিখলে শু করিয়ে লেব কোন কোন সূরা কোন কোন নম্বর আয়াত। আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা লইল, মুফাসসিরিনে কেরাম লিখছে জান্নাতি মহিলারা পুত পবিত্র, দুনিয়ার মহিলারা পুত পবিত্র নয়। 10টা তারপরে দোষ থেকে জান্নাতি মহিলারা পুত পবিত্র। মুফাসসিরিনে কেরাম অর্থ লেখেন মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল নুখামাতি ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউলি ওয়াল গাউতি ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, তারপরে পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, ঘাম থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, তারপর সন্তান উৎপাদনের নির্যাতন থেকে তারা পুত পবিত্র। পেশাব কথাটা কয় কে? আকুল কয় কে? অফার দিচ্ছে কে? ও তুই সেই রবের দিকে হে আইলিহি না রে। আজকে খেয়াল করিস 6 লক্ষ জনগোষ্ঠী বড় লেখা, 10টা মানুষও পাইতেন না আজকে সকালে কোরআন তেলাওয়াত করছে। মনে করছে লাকসামে তো আফসারি সাহেব রে, লাখ লাখ টাকা দিয়ে ওয়াজ করাইলে ওয়াজ হনে বছরে একবার আমরা জান্নাতে যাই গই, মারি আগাই লইব ফেরেশতারা। কথা ঠিক কিনা? পাবলিকের কথা বাদ দিলাম, দশগা হুজুরেরও মিয়া সাহেবেরও হইতেন না সকালবেলা কোরআন তেলাওয়াত করছে, দলে দলে তোরা জাহান্নামের দিকে যাচ্ছে রে। আর হলানে শোনা বন্ধুরা হুন্ডা শরীফে করে যায়, বড়লেখা কলেজে নিয়ে দিয়ে যায় যে গান কয়, সামনে অজ্ঞা হুন্ডা চালায় রে দোয়ানের এসে দিবার বিজার মিনটা বই এইভাবে হেতের হিডের ডেকসেট বানাইছে। তারপরে ভাবতে যে গান কয় রূপ সাগরে জলকে মারিয়া, নাউজুবিল্লাহ কয় না, বিশুদি মিন্টার সেন্টা ফিডের মধ্যে থাকবা, কি রূপ দেখাইলি তুই মরি, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোহরে। নাউজুবিল্লাহ আমি বলি কেমন না, 2025 সালে তুমি নাউজুবিল্লাহ কিস্তি দিও কেমন, জোরে কবে নাউজুবিল্লাহ। আরে গান চলুক না, গান চলবে, আল্লাহর গান। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা, চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক আমার রবকে আই লাভ ইউ বলো, আতুডা আল্লাহ তোমাকে আই লাভ ইউ। আল্লাহ তোরে বিয়ে করে বললে গেসাং রেট অফার দিয়ে লেছে, আর তুই কনভেয়ানস। হযরত শাহজালাল ইয়েমেনি রাহিমাহুল্লাহ তাআলার এই দিলেও তো এই দেহ নামক তরিতেও তো প্রেমের যৌবনত্ব আসছিল। মাতৃভূমি ছেড়ে বিয়ে শাদী না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই প্রেম ভালোবাসা সব ওয়াকফ করে দিছি। তোরা কিভাবে একামতের দিনের কার্যক্রম থেকে পিছিয়ে থাকস, কিভাবে কোরআন তেলাওয়াত থেকে, কোরআন গবেষণা থেকে, আল্লাহ জিকির থেকে কিভাবে পিছিয়ে থাকস। আর যুবকেরা কল্লত শরীফে বড় লেখা যায়, হ্যাঁ কয় না, আমার হাল কাহালা করলাম রে, নাউজুবিল্লাহ কয় না।
প্রাণ খোলা গান মন্নন ভাই কলেজের হিন্দি বারিন্দের হিন্দি মাই এগোর দিকে সাইকেল আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ও মনরে হার হইল জড়ো জড়ো অন্তর হইল গুরারে আমার অন্তর হইল গুরা ও মনরে হার হইল জড়ো জড়ো অন্তর হইল গুরারে আমার অন্তর হইল গুরা প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দুরন্ত পরবাসী ঠিক রে আল্লাহর লগে প্রেম করলে প্রেম ভাঙ্গেনি রে আল্লাহ আল্লাহ শানু কয় তোদের সিলেটের কোরআনে কারিমে আল্লাহ জিনা আমানো আসাদ্দু হুব্বাল্লিল্লাহ যারা আমি আল্লাহর সাথে প্রেম করছি তারা আমি আল্লাহকে বেশি বেশি এবং সবচেয়ে বেশি যাতে ভালোবাসে সবচেয়ে বেশি আই লাভ ইউ কে আল্লাহ আর জোরে আল্লাহ তোমাকে আই লাভ ইউ মাইয়ারি জিয়ারস আর কালা কেউ ভালোবাসা করি কিচ্ছু হয় না ওই জন্য শাহজালাল ইমিনী রহমতুল্লাহ আল্লাহর লগে ভালোবাসা করছে রেডি তো ইনশাআল্লাহ নামাজ কালমা পড়বে তো আসো ইসলামের দিকে তোমরা তো চলে যাচ্ছ নষ্ট পথের দিকে চলে যাচ্ছ মানব কল্যাণ করো কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান সকল মানব গোষ্ঠীকে ভালোবাসো বুকে জড়াইয়া ধরো তোমাদের চরিত্র দেখে তারা দিনের পথে আসবে সম্পদগুলো সেভ করো আল্লাহ এই নিয়ামতগুলো আমাদেরকে দেয় আমরা নিয়ামতের দিকে আমরা এ করি না পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত মাছ দিয়ে দিছে মাছের ডিমাগুন চৌধুরী খাইয়ালা কোস্ট গার্ডের আইয়ে পড়লো খাইয়ান তো জাল্লারা দলবান্ধি আইয়ে জালুডালা এটা কি নিজের লগে সিটারি করো না কোস্ট গার্ডের লগে নিজের লগে সিটারি এখন সেই মাছগুলো আর নাই এই মাছগুলো বেশি তো দুবাই গেছিলি তো মাল কামাই লন্ডন গেছো আমেরিকা গেছো এই আঁকা লোকের টাঙ্গুয়ার হারের সাথে আমাদের মাটি মানুষের সম্পর্ক আল্লাহ এখানে রিজিক বাড়াইয়া দাও আমি লন্ডন আমেরিকা যারা অনুষ্ঠান শুনছেন 1-2 কেজি হলো দেশি মাছের পোনা শিং মাছ তারপর আরো কি আছে ওই দেশি কই এগুলো ফালাইলে যদি পানি বিষাক্ত হয় তাহলে নোংরা পানিতে এগুলো হবে আর পানিও অবস্থা ভয়াবহ আল্লাহ তুমি আবার রিজিক বাড়াইয়া দাও সিলেটবাসী চা যেভাবে বিখ্যাত সিলেটের মাছটাও বিখ্যাত আল্লাহ যাতে কবুল করে কয় না আমি ডিমওয়ালা মাছ আমার পুরো তাই নকল গো হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইসা আল্লাহ মোহাম্মদনগর বাজার থেকে ডিমওয়ালা মাছ আমি হরানে খুঁজছি আছে না হরানে খুঁজছি আর কি ডিমওয়ালা মাছ খাই আল্লাহ ডিমওয়ালা মাছ খাইয়েন না এটা হাজার হাজার মানুষের রিজিক ঠিক কিনা পোনা ধরবো না রে আল্লাহর নেয়ামত মৎস্য পোনা ধরবো না রে ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ আগে যদি জানতাম আমি রে ওরে পোনা দেশের সোনা রে পোনা ধরবো না রে ডিমওয়ালা মাছ খাইব না মাছ খাইব না রে কোস্ট গার্ডকে হেলা করব না রে মৎস্য আইন লঙ্ঘন করব না রে বুঝবা তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ডামাডোল বাজতেছে পৃথিবীতে এখানে ফুল ফসল পাহাড়ি এলাকা থেকে ডাকাচ্চা গাছ বন্যা গাছ এটি কত অঞ্চল পাহাড় বানাইছে ফল বানাই বেল্লাই লিচু বাগান তারপরে আরো কি কাঁঠাল বাগান আরো কমলা এই তো আমার এই ইউনিয়নে তো কমলা ও কথা কও তুই ডাকাচ্চা গাছ মেঘনি এটি কত অঞ্চল তুই সিটিং বাইর মতো করি হাত খোল হাত দিকে দিয়া তুই সিটিং আরে হাত খুলে আইসার না করি তুই সিটিং কে সিটিং তো কত ডাকাচ্চা গাছ আজকে আমি হাঁটি চাইলাম এই পাহাড় পর্বতে ঘুরি ছিলাম তুই ডাকাচ্চা গাছ কত পয়সা বাদ দেবে না ফরমানো হামলা হইলেও আমার সিলেটের মানুষ বেঁচে যাবে হাওরের মানুষগুলো এখানে বিষক্রিয়া কম হবে ভূমিকম্প হলেও কারণ এই পৃথিবীর এটা ফিলা এটা আল্লাহর নিয়ামতের জায়গা প্রত্যেকেই ফলের বাগান লাগা
কারণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ মানে পৃথিবীতে রিজিকের আল্লাহর গজব পড়ে গেছে। সামনে দেখবি 2-3 মাসের ভিতরে দেখবি ভয়াবহ বিপদ। প্রত্যেকে 10টা করে দেশি ডিম পালে, তাহলে 10টা করে ডিম যদি উৎপাদন হয়, 18 কোটি মানুষের কত কোটি ডিম? একজনে একটা করে গাভী ফেলবি, দুধ খাবি, আর তাল গাছ লাগাবি। তাল গাছ নাই কেন? ঠাডা আইব দিয়ে বেশি দিয়ে ঠাডা মারে, ঠাডা ধরিয়ে লেবে তাল গাছে। আর তাল ফলের মধ্যে আছে না ভিটামিন। আগের যুগের বুড়িগারা দিয়ে বিয়ে 60টা করে বাবিরে খুশি করিয়ে গেছে। তুই আমেরিকা, তুই লন্ডনে, তো টিয়াস ভাবি কো আই হার্ট ইউ, তুই করছিস ডার্লিং আই লাভ ইউ। তোর আই লাভ ইউ গোষ্ঠী গিলাই তারের মতো সোজা করিয়ে লেবি। তাল খায় কি খায়? অর্জুন করে কি খায় না বাড়িতে শুনেছ আতুডা সিটারি বোধ করছে আতুডা। আর কত বছর হরে আসে উড়া রেডি ইনশাআল্লাহ। এইবারে বর্ষাকালে একটা করে করে তাল গাছ লাকসাম লাগামু। ঠাড়া মারবো মাধব কুণ্ডে, তুই তাল গাছ লাগাবি লাকসাম। আতুডা সময় কম ইনশাআল্লাহ। এইবারে বর্ষাকালে 1 কেজি করে মৎস্য পোনা আমাদের নিজ নিজ পুকুরে অবমুক্ত করব। কিতা কইছ? তোর হুইত নিরে ছাড়বি নদীতে, খাল বিল, খোয়াই নদীতে, এখানের এই নদীতে, ফেসুগঞ্জের নদীতে হাকালকি হাওরে ছাড়বি নি। আল্লাহর রাস্তে মৎস্য সম্পদটা বাঁচা। সামনে খাদ্য সংকট, হাসির মতো কথা। তোরা মনে করো সাবসিডি ভাই আইসো আজকের বেলা আমি মাথা ফেললাম, আল্লাহ ফেললাম এমনি মাথা ঠিক আছে না? আল্লাহ করতে পারে রেদওয়ান কত এগুজুর টোকাই এলো। আল্লাহ রেদওয়ানের 14 গোষ্ঠী জান্নাতের না। বুঝবি খাদ্য সংকট বিশ্বে খানা কই মরবি রে। গাছেরই কাঠ কাঠ মেলামার মালটা বাগান লাগা। হ্যাঁ ওই হিয়াকো বাগানে রাঙ্গামাটি বান্দরবনে আল্লাহ দিলে এক এক মালটা এই বড় হয়। বাংলাদেশের মালটা বিশ্ববিখ্যাত মালটা, এত সুবহানাল্লাহ কয় না কা। তারপরে আনার লাগা, ফেফে লাগা, অজ্ঞা ফেফে খাবি বিষাক্ত সব কিছু সব শেষ। আমি লাকসমে হুঁসুস গা লাগাইছি গাছ এত মোটা করে দিচ্ছি। কলা গাছ লাগা, বাংলা কলা খাইবি ভাবি খুশি, ওর কথা কয় না। হরতকি গাছ লাগা, বড়া গাছ লাগা, এখানে যত সালসা মেডিসিন আছে পাহাড়ে এগুলো উৎপাদিত হয়, ওর কথা কয় না। তোরে ডাকাচ্ছে গাছেরই লাগাইতে গেছি কি? তোরে কইছে কি? তোরে আল্লাহ দিছে এগুলা, এই ফুল ফসল, তারপরে এই নিয়ামতগুলো লাগাইবার লাই। ইনশাল্লাহ লাগাবি নি? কথা কো লাগাবি নি? আর ছাগল হালবি, বেড়া হালবি। আজকে আমি বেড়া হাঁসকে দিয়ে আছি চা বাগানের ভিতরে। তোর বিবেকে কুত্তা মুচ্ছি নি? তুই বেড়া বেশি করি হাল। বেড়ার মাথা খাইলে মগজ বাড়িব, শরীর সুস্থতা আইব, আরো অনেক নিয়ামত হইব। লিল্লাহে তাকবীর। আর হাকালকি আর মৎস্য সম্পদ অফিসারের কই কই তোরা মাছ হাঁসের খামার কর, সমন্বিত মাছ আল্লাহ দিলে সেখানে দিব। পড়ি আমরা আমিন। কি কারেন্ট চলে গেছে না আইছে? গেছে তাই জেনারেটর মার রে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা। আর যেগুন যাইবার দরকার আন্দারিকে দাই যাবে, কমে যাবে, দুই অক্ষে উড়ি যা দেই তো আন্দারিকে একটু জিকির কর লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। কি রে কসা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহান রব বিজ্ঞানীরা কয় 37 ডিগ্রি সূর্যকে অ্যাঙ্গেল করে দেওয়ার কারণে এই বাংলাদেশের 6টা ঋতু। শীতকালে দারুণ দারুণ খানা আসে, মূলা আসে, বেগুন আসে, টমেটো আসে, ধনিয়া পাতা আসে, মরিচ আসে। গরমকালে খানাগুলো আসে না। তারপরে রাত 3টা বাজে যেই পাখি ডাকে সেটা দিনে ডাকে না। এই যে সূর্যের কারণে এত রকমের খানা, এত রকমের সৌন্দর্য যে আল্লাহ সূর্যের মাধ্যমে এগুলা দিতে পারে, সেই মহান রব জান্নাতে যদিও আমরা চোখে দেখি না, নিয়ামতগুলা তিনি বানাই রেখেছেন। কথা ঠিক কিনা? জান্নাত দেখতে যদি হয় বাসনা, জান্নাত দেখতে যদি হয় বাসনা, ভবে কর মহাভাবনা,
10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে। আরিফ যদি হইতাম আমি, আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে সুইটা যাইতাম, ধ্যান নয়ন খুলিয়া যাইত, দেখতে পাইতাম সেন্ট্রাস খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে? কোন ইঞ্জিনিয়ার? আল্লাহ। কে? মোহাম্মদ আল্লাহ। মহাবিশ্ব জগৎ খানি, হায় এক কান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা, ওরে ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। ওরে কোন ফায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। লাকড়ি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন। লাকড়ি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন। 1000 মাইল গতি নিয়া মহাশূন্যে টানাটানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে এমন সাধ্য কার আছে ভাই, এ সূর্য তৈয়ার করে, ধরা করে যার টানে পায় 9 কোটি মাইল উপরে, সে 9 কোটি মাইল উপরে। ইজা শামসু কুবিরাত ফরমান এলে, তওবার দরজা যাবে মিলে। ইজা শামসু কুবিরাত ফরমান এলে, তওবার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে, মানতে ছাবে কোরআন খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে রফিকুল্লাহ আফসারি ভেবে কর, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহাখেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ গো, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনমান, আনলে ইমানে বাঁচবে জান। জ্ঞান বিজ্ঞান ধনমান, আনলে ইমানে বাঁচবে জান। কাটলে টিকেট জাহান্নাম, হইবে রে তোর জানা জানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। কে বানাইছে জান্নাত? কে বানাইছে? তো জান্নাত কেমনে পাইবেন? নবীর তরিকায়। আল্লাহ যে কোরআনের বিধানগুলো বলে দিয়েছেন, এটা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি মেনে চলতে পারেন, আপনি জান্নাতি, নতুবা লাভ হবে না। তো এই কথাগুলো মহাকাশ গবেষণা দিয়েও আমরা আল্লাহকে আমরা চিনতে পারি ইনশাআল্লাহ। পারি কি না? অবাক নবীজি তথ্যগুলো কিভাবে দিলেন, কিভাবে দিলেন। সূর্য এই যে পৃথিবী 1000 মাইল স্পিরিটে ঘুরছে, যদি সূর্যটারে এই পৃথিবীটারে 100 মাইল স্পিরিটে দিত, কত মাইল? 100 মাইল। তাহলে 10 দিনে 1 দিন, 10 রাতে 1 রাত হইত। রাজ্যে বেগুন ভানকাই হইতি, বরফ হয়ে উড়ে যেত 10 দিন, 10 রাত। আর গরমকালে কি হইতো? 4 মাসে কত কদুর তেল মাথায় মাখতে। আল্লাহ হাগল গেছি, দিন যা লাগা। আল্লাহ এটা করছে কে? স্পিড দিছে কে? ওই দেখ আল্লাহ জাল্লা শাআনু নবী ও সূরা কাসাসের 71 নম্বর আয়াত আল্লাহ কয়, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। ও নবী আপনি বলে দেন, কে তোমাদেরকে, কেউ যদি তোমাদেরকে এই রাত্রকে টানিয়া
কিয়ামত পর্যন্ত লম্বা করে দিত। তোমাদের কোন রব আছে যিনি তোমাদের জন্য দিন আনতো? 11টা বাজে রাত, যদি এই রাত না ফোহায় কে আমাদের জন্য আগামীকাল দিন আনবে? এই যে সূর্যের এত কোটি কোটি মেট্রিক টন ওজন, পৃথিবী এত ওজন লইয়া 1000 মাইল স্পিরিটে ঘোরে, এগুলা তেল মোবিল ব্রেক অয়েল ফাল্টায় কে? এ পর্যন্ত আল্লাহ আমাদের থেকে বিল চাইছেনি। 10 টন একটা ট্রাক যদি চলে, তারপরে ফেসুগঞ্জ এখান দিয়ে হাইওয়ে রোডে, শেরপুর হাইওয়ে রোডে 10 টন ট্রাক যদি 40 মাইল স্পিডে চলে, 1000 টন ওজন নিয়ে সামনে চলে, এটারে ব্রেক দিলে দেখছেন নি কিভাবে চিৎকার দিয়ে ওড়ে, চাক্কা হাওয়া ব্রেক হাত। এইভাবে বিজ্ঞানীরা বলে এই গ্রহ নক্ষত্রগুলো যে ঘুরতেছে এগুলা ব্রেক হচ্ছে, ব্রেক দিচ্ছে একজন নিয়ন্ত্রণ কর্তা। মুখামুখি লাগতে গেলে এগুলার আবার সাইডে নেয়, বেফু বাজার হরন দিন, সাইড দিন। শনির অত্যাধুনিক ওভারটেকিং সিস্টেম, শনি তার নিকটতম গ্রহরে তারপরে ধাক্কা দেখতে লাগে, এরপরে নিকটতম সরে যায়। ভাই তুই মামুন এক্সপ্রেস হানিফ এন্টারপ্রাইজ সামনে, তারপরে এনা পরিবহন একটু ভাইয়ের সাইড দিছি, একটু সামনে নিয়ে যা। এই বিজ্ঞানী নিউটন কয় এগুলার প্ল্যানার আছে, তিনি কে হিডার নাম কয় না। আমরা বলি তিনি আর কেউ নন, তার নাম আল্লাহ। তার নাম, যারা আল্লাহরে মানল না, যখন কবরে কানে গালে এসেছে, বেশক মারেন কা উর্ফুতু কইছে মাই বেল্লাই, কে কইছে কোন নাম কবর যাইতো না, ঠিক না? কানে গালা আড়ালে বই তো কইছি মেসি রে, হ্যাঁ চেঁচা শুরু করবো, মাগো 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 মাগো, আর ডাকাইতে রোলা মা কইছে। হেমার 48 মাইল যদি চামড়া হয়, তুই দে শেয়ারের মধ্যে বাড়ি খাস, বেউস হয়ে যাস তো। আল্লাহ এলা আর মাথাত কদের বান্ধি দাসালা বান্ধি, তুই শেয়ারিটা দরজার মধ্যে কিনলে দেখছ, বাড়ি অজ্ঞা না খাইছ। তাইলে 48 মাইল যদি চামড়াটা মোড়া হয়, আতুরা দিয়ে হেমারটা দিয়ে সেই মধ্যে এক ফেরেস্তা 1 মাইল করে ভিড়াইব তো, 216 মাইল লম্বা। কবে সুরা বিশ্বকাপ লড়া খাবাইছো, এটা দিয়ে নিদি নিদি চলে নি, আমরা তখন তালি বাজাবো, ম্যাচি সামনে বলটা লই যায়, সামনে চল সামনে চল। তারপরে কি করবো, ওহুম হালাল আরয়কে কে কয়? আল্লাহ কয়। কোরআন তোরে কি সুন্দর চিত্র দেখায়। সৈয়দ এই কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি কোরআনের চিত্র নিয়ে একটা কিতাব লিখছে। কোরআন তোরে কি দৃশ্য দেখা, সুবহানাল্লাহ। তোরা তো মনে করছো আয় কইতে আছি মনে এগুলো না, কোরআনের দারুণ একটা তাসবীর তোমাকে থ্রো করতেছে। লিল্লাহি তাকবীর। তখন তারা আফসোস করবে, রে মুসলমানে কইছিল রে আমরা বুঝলাম না। তাম পৃথিবীর মানুষের ধরতেছে আল্লাহ। অল্প সময়ে 3য় মহাবিশ্বযুদ্ধে আক্রান্ত হয়ে যাচ্ছে। প্রায় শত বছরের পৃথিবী লকডাউন করিয়ে নেব। নবীজি হাদিস বলছে, আমি অবাক, কিতাবুল ফেতানের হাদিসগুলো পড়ি। একটা আনার কত বড় হইব, সামিয়ানা লটকায় অর্ধেক আনারের এই দিয়ে বাকল দিয়ে তারা তাবু বানায় থাকবো। পসিবল কিনা, সম্ভব কিনা, ওর কথা কেন সম্ভব কিনা? আরব মরুভূমি এখন এই সবুজের সমারোহ হচ্ছে, একটা পাহাড় পাথরের মতো দেয়া যায়। পাথর এটা সারের খনি, ফেসুগঞ্জ সার কারখানা। ফানি ফাইলি হয়ে যায় খেজুর, এই মোড়া মোড়া খেজুর, এই বড় বড়। এখন কিভাবে সম্ভব? লাকসাম তো কেলা এভাবে উৎপাদন দরকার ন, কথা ন। কেলা উৎপাদন নেব নরসিংদী, লিচু উৎপাদন নেব কনায় দিনাজপুর, রাজশাহী, এটা মাটি আলাদা রাখছে। আর আনারস হজরত আনারস কেবলা, আর লেবু উৎপাদন হবে হজরত শ্রীমঙ্গল। ঠিক না? একটা জায়গার জন্য আল্লাহ একটা বাজেট করছে। আমি আমার জায়গাতে কলা গাছ রুচি একটা, কলা 1 ফুটের মতো আমি যেদিন লাগাইছি সেদিন দিয়ে ঘুরিয়েছি, আর হাতের কাছে যাইনি। এবার আমার ওয়াইফ কিরে এত মোটা কলা কুতু এনলে আঙ্গ জায়গা। তা আমি চিন্তা করলাম এত বছরের জায়গাটা জ্বলি যে একটা টেম্পার আছে, ফরমানু হামলাটা লাগাই দিই, কয়েকশো বছর দেখবি পৃথিবীটা লকডাউনে লাগাই দিব। অনেকে তো ইমাম মেহেদি চলিয়ে আইছে আইয়ের আর গবেষণা এটা বোঝা যায় না। পৃথিবীর জ্বালাই ঘোড়ায় উর্বরতা বাড়াই, এরপরে ইমাম মেহেদি আইব, ঈসা রুহুল্লাহ আই, 40 বছর হলে খেলাফত তৈরি করি, আবার দুনিয়া তো চলে যাবে, আবার মানুষের সিটি গই মূর্তি পূজা শুরু করে দিব। হরে হরে রে, কথা ঠিক কিনা?
তোকে সিটিং এর করতো না, সিটিং বাইরে। নূহ আলাইহিস সালামের আমলে তো সব সিটিং মারিয়ে গেছে, মারছে না? 40 জন শুধু মুসলমান আছিল, আর কোনো সিটিং আসিল নি, হিন্দু বৌদ্ধ কেউ আসিল নি। তবু ভিতরে ডাকাত বার হয়েছে, এই আবু জাহেল ডাকাত, হেতে কাবা শরীফ হজ করতে, হজের নেতৃত্ব দিত, কিন্তু আসলে এতে মূর্তি পূজক। এই আঙ্গ মুসলমানের রিকন্ডিশন হয়ে যার এদিনের মারি শত শত বছর আমার মনে হয় যেন পৃথিবীটা লকডাউনে আলাই রাখবো, আবার আগের উর্বরতা শক্তি চলি আইব। হাঁকা লোকের এক এক মাছ, বোয়াল মাছ 30 ফুট লম্বা হয়ে যাবে, কারণ তোরা এমন সিটিং এ সিটিং মাছ ধরি বেল্লাই এন্ডিন পর্যন্ত ডালি দেস, ঠিক কিনা? এরকম সিটিং আমাদের হাকালকি মৌলভীবাজার বড় লেখা ফেসুগঞ্জ কুলাউড়া সিটিং এর নাই রে, আই কই নাই, তুই কস আসা, আরো সিলেট কি বিচ্ছিন্ন করতিস আসলি? ও ভাই নাই রে, এই জন্য তোকে সিটিং এর ঘর মারিয়ে লাইব। যদি বাইস্তি চাস পরিবেশ বান্ধব হই বাস, সকল ধর্মের লোকের মহব্বত কর, সকল পশু পাখির খানা আনি দি, রিজিক দে, কোরআন তেলাওয়াত কর, একামতে দিনের কাজ কর, ওলামায়ে রব্বানি হক্কানি পীর মাশাইখের কুলজের ভিতরে হন্দাই তাক। এই 4-5টা কাজ যদি করস, চরিত্রটা যদি ঠিক রাখস, ইউটিউব ফেসবুকের নেগেট ফিল্ম লিঙ্ক এটা চাস, টিপ ডিজিটাল ল্যাংডা সব আসে ছবি, এটা যদি না চাস আশা করা যায় তোরা জান্নাতে যাইবি, ঠিক না? এই কালা ফাড়া আঙ্গরে শেষ করে দিছে। স্কুল কলেজ মাদ্রাসা হলো আনাজুত করিতে হলারা কিরে, হ্যাঁ সব বিকালবেলা এই চা বাগানের ইয়ান দিয়ে দিয়ে কালা হাঁটা ঠেলে। আসেনি বুড়িয়ারাও চায়, বুড়িয়ারা রেসলিং চায়, মহিলার কোন রেসলিং। নাতিনের কোন নাতিন আফসারি সাহেবের ওয়াজটা আনিতেছে, ইয়াতা আবে তো ইউটিউব তো করতে পারে না, বুড়িয়ার দাঁত ইয়াতা আব যেন আনি দে, বুড়িয়া ঠেলে, কবাইয়া ঠেলো কা আজারের ওয়াজ টোকাইয়ের, আসলে সিটিং আজারের ওয়াজ না, রেসলিং টোকা। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে সাধুর গাদ দেন না, নাই রে। এবার বুড়িয়া ল্যাংডার রেসলিং চাইতে আছে, মহিলাকে হাঁস মন্যা ওজন মহিলা এড়ি, বুড়ি বাত ফাঁকাইতেছে ফাঁকের ঘর, ফুতের বর্গর লগে বইবে, বুড়িকে ডাক দে, এদিকে তোমার কুত্তাকে কুত্তার মতো কেউ এদিকে বাঁধি বই আনদি, তুই একটু সরিব, তোর গাত খুনখুন্যা গন্ধ কতরে যে আমি বড়লেখা কলেজে তো বিয়ে করে প্রেম করছিলাম, জাতীয় সঙ্গীত জাতীয় অনুষ্ঠানে তুই যেভাবে ড্যান্স দিছ, সেদিনে তো আর রুহ হান দেখেছ তোর ভিতরে। আজ ধান খেতে রই রৌদ্র ছায় চকা চকির মেলা রে ভাই, কথা ঠিক কিনা? তো বুড়িয়া কত তোরে দে মাসে 20,000 টাকার ওষুধ খাওয়াই, কোনো লাভ নেই। তোরে আগে 1.5 মণ চাই, বিয়ে করছি 1.5 মণ ওজন আসিল, অন্তত 40-30 কেজিও নাই, বাঁধিয়েছিল নরিব এভাবে করো, মাথা টিভি এদিকে চা, এদিকে চাষে মহিলা গিয়া 5 মণ ওজন, ল্যাংডা ছবি, বুড়িয়া আর বুড়িয়া দনগা মিলি, বুড়িয়ে চশমা লাগে চায়। এরকম সিটিং বুড়িয়া বুড়ি আমাদের এই সিলেটে নাই রে, বেড়া বেড়ি ভোলা মাইয়া বুড়িয়া বুড়ি তলে তলে সব দিনে ল্যাংডা গো ছবি চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয় সাহাবীরা, নবী এই জামানাতে আপনি শ্রেষ্ঠ অস্ত্র ডাল তরবারি তীর দিয়ে যুদ্ধ করলেন, এরপরে বিশ্বে কোনো বড় অস্ত্র আইব কিনা কিয়ামতের আগে? নবীজি কো আসবে রে আমার সাহাবীরা, নজর অস্ত্র কহিডা কিতা পান নজর সাম্মুন সাম্মাইলাল কলবে, তীরের মধ্যে বিষ মাখি আমার উম্মতের চোখের ভিত্তে মারিব, ইহুদিনা সারারা মারলে আমার উম্মতের কলব সহ ছিদ্র হইয়া যাবে। তাম পৃথিবীর মুসলমান গুলাকে এই ল্যাংডা ছবি দিয়া, ফেসবুক দিয়া, ইউটিউব দিয়া হত্যা করে ফেলছে আমাদেরকে, কথা ঠিক কিনা? যদি বাঁচতে চাও যুবক যুবতীরা, ও আমার সিলেটের কলিজার টুকরারা, অশ্লীল ছবি থেকে নিজেকে পরহেজ করতে হবে। অশ্লীল ছবি থেকে বাঁচলে ইবাদত বন্দেগী করলে আপনি মজা পাবেন, কথা ঠিক কিনা? লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।